আমার মাধ্যমিকের ভাই বোনেরা, তোমাদের অঙ্ক কোশ্চেনের যে শর্ট কোশ্চেনগুলি দিচ্ছি সেগুলি মিলিয়ে দেখো কে কত পাচ্ছ, কতগুলি তোমরা ঠিক করেছো। দেখো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। বেশ, দেখো, কথা না বাড়িয়ে কোশ্চেনগুলি মিলিয়ে নাও। 1 নম্বর দেখো, কোশ্চেন হচ্ছে কি, 1 নম্বরে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 1-এর অ্যান্সার হবে অপশান নম্বর বি 126, 2-এরটা হবে অ্যান্সার হবে অপশান নম্বর বি 50%, 3-এরটা হবে অপশান নম্বর ডি 90 ডিগ্রি। তারপর দেখো তোমার 4-এরটা হচ্ছে ও কেন্দ্রবৃত্তে এ বি একটি ব্যাস, এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ও সি বি এর মান হবে, অ্যান্সার হবে অপশান নাম্বার বি 30 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো, A:2 সমান B:5 হলে এ কমা বি এর কত পার্সেন্টের সমান হবে, অ্যান্সার হবে অপশান নাম্বার সি 40। 5-এরটা দেখো, বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ হবে, অ্যান্সার হবে অপশান নাম্বার এ XYZ ডিভাইড বাই 1200 টাকা। শূন্যস্থান পূরণ করতে দিয়েছে 2 নম্বরের দেখো, 2 নম্বর কোশ্চেনে দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি 2-এর দাগের। সেখানে 2-এর দাগের 1-এর কোশ্চেনটা দেখো, সেখানে অ্যান্সার হবে অপশান নাম্বার X প্রথম বন্ধনী P প্লাস কিউ প্রথম বন্ধনী ক্লোজ মাইনাস P ডিভাইড বাই 9। নেক্সট শূন্যস্থানের ঘরে হবে দেখো পাই আর এর কিউ ডিভাইড বাই 3। 3 নম্বরের দেখো, এটি হবে যদি সাইন থিটা সমান 2 কস থিটা সমান হচ্ছে 1 হয় তবে এক্স এর মান কত, এখানে হচ্ছে এটির অ্যান্সার হবে 1/2। 4-এরটা দেখো, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে অ্যান্সার হবে স্পর্শ করবে, অ্যান্সার হবে স্পর্শ করবে। 4 নম্বর, এরপর 5 নম্বরটা দেখো, এর অ্যান্সার হবে অপশান নম্বর তোমার 38/169। নেক্সট কোশ্চেন হবে, নেক্সট কোশ্চেন দেখো বলেছে একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.2 গুণ টাকা দিয়েছিলেন এবং ডেভিড আমনের 2.2 গুণ টাকা দিয়েছিল, তাহলে আমন পিন্টু ডেভিডের মূলধনের অনুপাত কত, এটা হবে 2:3, অ্যান্সার হবে 2:3:5 শূন্যস্থানের জায়গায়। 3-এর দাগের দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করতে দিয়েছে 5টি, সেখানে প্রথমটি হবে মিথ্যা, দ্বিতীয়টি হবে মিথ্যা, তৃতীয়টি হবে মিথ্যা, 4-এর দাগেরটা হবে দেখো সত্য, তারপরে 5-এর দাগের হবে মিথ্যা, তারপরেরটা হবে মিথ্যা। অতএব দেখো পাই তোমার মিথ্যা হচ্ছে, 4-এর দাগেরটা কেবল সত্য হচ্ছে। নেক্সট দেখো 4-এর দাগেরটা বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। এই 10টির মধ্যে প্রথমটি দেখো স্বাভাবিক সংখ্যার মান নির্ণয় করতে দিয়েছে, সেটির অ্যান্সার হবে 50। 2-এরটা হবে 4-এর দাগের 2-এরটা, এটির অ্যান্সার হবে 10:9। 3-এর দাগেরটা হবে অ্যান্সার হবে 7, এ সমান হবে 7, এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এর অ্যান্সার হবে এ সমান হবে 7। নেক্সট 4-এর দাগেরটা হবে দেখো, 4-এর দাগের 4-এরটা হবে দেখো অ্যান্সার হবে 2/3। নেক্সট 5-এরটা হবে, এখানে সাইন থিটা দেখো, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি এবং কস 15 ডিগ্রি হলে কস সমান 2 থিটার মান কত হবে, এখানে অ্যান্সার হবে শুধু এটা 0 হবে অ্যান্সার। তারপর হচ্ছে দেখো ভিআই, মানে তোমার ভিআই এর অ্যান্সার দেখো এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি সমান 6 সেমি, ও ডি সমান 8 সেমি এবং ও এ সমান 5 সেমি হলে ও সির দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে, এটির অ্যান্সার হবে √75 সমান 5:3। তোমরা যদি 75 করো তা হবে 5:3 করলেও হবে, 5:3 নয় 5√3 হবে, 5√3, যদি √75 করো তাও হবে, 5√3 করলেও অ্যান্সার হবে। নেক্সট তারপর অ্যান্সারটা হবে 50 ডিগ্রি, তারপরটা হবে দেখো 5/1/3 বা সমান হবে 5/1/3 বা যদি পূর্ণ ভেঙে নাও তাহলে 16/3 হবে। নেক্সট কোয়েশ্চেন পরেরটা দেখো, অ্যান্সার হবে তোমার x² প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে দিয়েছে, এটা অ্যান্সার হবে 4:1। নেক্সট পরের দেখো x/2 সমান y/3 z/4 যদি হয় তাহলে 3x প্লাস 4y প্লাস 8z ডিভাইড বাই x প্লাস 3y এর মান কত, এর অ্যান্সার হবে তোমার 50/11 বা 4×6=11, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার এই যে কোনো ব্যবসায়ী যদি এ ও বির মূলধনের অনুপাত 3:2 হয় তাহলে লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট কত লাভ
লাভ হতো, এটা হবে তোমার 2100 টাকা। অ্যান্সার হবে 2100 টাকা। তারপর একটা নেক্সটটা হবে পায় তোমার 25,000। তারপরেরটা হবে, এবার দেখো 25,000 এই ছিল তোমাদের শর্ট কোশ্চেন। তারপরে দিয়েছে তোমাদের 5 নম্বরের অঙ্ক দিয়েছে। এগুলো তোমরা যদি আমার কাছে অ্যান্সার চাও তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি দেওয়ার চেষ্টা করব। বেশ, এই ছিল তোমাদের শর্ট কোশ্চেন। তোমরা কে কত পাচ্ছ মিলিয়ে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী পরীক্ষাগুলো ভালো দাও।